আসসালামু আলাইকুম। তো আজকে দেখতেছি আমরা এখানে হচ্ছে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি পরিমাণগত রসায়নের জারণ বিজারণ নিয়ে একটা ম্যাথ ট্রাইটেশনের। তো কি বলছে দেখা যাক। 4 গ্রাম ভরের এক টুকরা লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হলো। তাহলে ওই দ্রবণটাকে টাইট্রেশন করার জন্য 0.5 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর 22.5 মিলিলিটার দ্রবণ প্রয়োজন হয়। তাহলে লোহার টুকরাটি শতকরা ভেজাল কত? আচ্ছা, কোশ্চেনটা আগে আমাদের বুঝতে হবে। যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে প্রথমে প্রশ্ন বুঝতে হবে, তারপর সলিউশন বুঝতে হয়। তাহলে প্রশ্ন আমরা আগে বুঝে নিই। প্রশ্ন কি আছে? ধরো বাজার থেকে আমি একটা লোহার টুকরা কিনে নিয়ে আসছি, যেটা আমি 4 গ্রাম হিসেবে কিনে নিয়ে আসছি। এখন 4 গ্রাম যেহেতু আমি কিনছি, 4 গ্রাম কিনছি মানে যে ওর ভিতরে শুধু 4 গ্রাম আয়রনই আছে আর কিছু নাই, তা তো না। আয়রনের ভিতরে অনেক ভেজাল থাকতে পারে, কিছুটা হইলেও ভেজাল আছে। 100% পিওর আয়রন আমাকে দিবে না, তো আমাকে সেই ভেজালটা বের করতে হবে। তো ভেজাল বের করার জন্য তারা টাইট্রেশন প্রক্রিয়াটা অবলম্বন করছে। টাইট্রেশন কিভাবে করছে? এই যে আয়রনটা আমি নিয়ে আসছি, আয়রনকে প্রথমে সালফিউরিক অ্যাসিড দ্রবণের মধ্যে, এই যে এই পাত্রে ধরো সালফিউরিক অ্যাসিড আছে H2SO4, সালফিউরিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত করে একটা দ্রবণ তৈরি করছে। সেই দ্রবণ দিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমার টাইট্রেশন করছে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা করা যাক, দেখা যাক কি হয়। তাহলে প্রথমে আয়রনটাকে আমি কি করব, আগে সংশ্লিষ্ট বিক্রিয়া দেখতে হবে আমাদের। সংশ্লিষ্ট বিক্রিয়া, আয়রনটাকে কার সাথে বিক্রিয়া দিচ্ছি? সালফিউরিক অ্যাসিড। তাহলে কি তৈরি করবে? এই যে আয়রন যেহেতু আমার হচ্ছে অধিক সক্রিয়, সেই কারণে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নিজে যুক্ত হবে। তাহলে ফেরাস সালফেট তৈরি করবে এবং এখান থেকে হাইড্রোজেন বাষ্পীভূত বাতাসে গ্যাস যেহেতু সে উড়ে চলে যাবে, ওই দ্রবণে আর থাকবে না। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে আমি সালফিউরিক অ্যাসিড থেকে ফেরাস সালফেট তৈরি হয়েছে, সে ঠিক আছে, বাট এখান থেকে কি সালফিউরিক অ্যাসিড একদম ভ্যানিশ হয়ে গেছে? না, সালফিউরিক অ্যাসিড ভ্যানিশ হয় না, কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড থেকে যাবে। কারণ আমি 4 গ্রাম আয়রন কিনে নিয়ে আসছি, 4 গ্রাম আয়রন ওর ভিতরে আমি সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডুবাইছি, কিন্তু 4 গ্রাম আয়রন আমার সম্পূর্ণ যে সালফিউরিক অ্যাসিড সবগুলোকে ভ্যানিশ করতে পারবে না। তাহলে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিডও থাকবে এবং ফেরাস সালফেটও থাকবে ওই দ্রবণে। এখন টাইট্রেশনে তাহলে আমি কি করব? ফেরাস সালফেটও আমার থাকবে, সাথে সালফিউরিক অ্যাসিডও থাকবে। তার সাথে কি করতে হবে? এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমি বিক্রিয়া দিছি KMnO4, এটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? আমরা এই ম্যাথ করার আগে কিন্তু আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ এর সমতাকরণ আমরা দেখতে হবে, জানতে হবে, তাছাড়া কিন্তু আমরা এই ধরনের ম্যাথ করতে পারবো না। তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা কি শিখছিলাম? যে কয়টা ধাতু থাকবে সেই কয়টা লবণ তৈরি হবে সবার আগে। এখানে ধাতু দেখো তো কি কি আছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো আর আয়রন। তাহলে এখানে দেখো কি লবণ তৈরি হবে? সালফিউরিক অ্যাসিডের সালফেট লবণ। তাহলে ফেরাস সালফেট ছিল, তৈরি হবে ফেরিক সালফেট। আর কি তৈরি হবে? ম্যাঙ্গানিজ সালফেট। আর কি? পটাশিয়াম সালফেট। আর যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া, এখানে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, তাহলে এখানে পানিও তৈরি হবে। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পারছি। কিন্তু আমাদের এখন সমতা করতে হবে, কারণ ম্যাথের জন্য আমাদের সমতা প্রয়োজন। তাহলে সমতা করে পাই, সমতা করে কি হবে? এখানে 10টা ফেরাস সালফেট, এখানে হচ্ছে 2টা সালফিউরিক অ্যাসিড হবে, 8টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হবে 2টা। আচ্ছা, বিক্রিয়া করে কি তৈরি করতেছে? 5টা ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট 1টাই, ম্যাঙ্গানিজ সালফেট 2টা, MnSO4 প্লাস 8 অণু পানি। আচ্ছা, এখন যেহেতু বিক্রিয়া আমার সমতা হয়ে গেল, বিক্রিয়া থেকে আমরা কি দেখতেছি দেখো তো। বিক্রিয়া সমীকরণ হতে আমরা দেখতেছি আমাদের হিসাব কার কার মধ্যে, সেটা আগে দেখো। হিসাব কিন্তু আমাদের এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার মাধ্যমে আমি টাইট্রেশন করতেছি, আর কার মাধ্যমে? আমি যেহেতু ভেজাল বের করবো হচ্ছে কার? লোহার বের করবো বা আয়রনের। তাহলে আয়রন কার ভিতরে আছে? এই যে ফেরাস সালফেটের মধ্যে। তাহলে ফেরাস সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে আমাদের সম্পর্ক বের করতে হবে। তাহলে ফেরাস সালফেট এই যে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই যে। তাহলে কয় অণুর সাথে বিক্রিয়া করতেছে একটু দেখি। এখানে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে সামনে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট,
এটা দ্বারা বোঝা যাচ্ছে বিক্রিয়া করতেছে কয় মোলের সাথে 10 মোল ফেরাস সালফেটের সাথে। আচ্ছা, তাহলে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10/2 ফেরাস মোল ফেরাস সালফেট, 2 মোল ফেরাস সালফেট। আচ্ছা, তাহলে 1 মোলকে যদি আমি ভাঙাই তাহলে আমরা কি পাবো? 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে তো আমার সম্পূর্ণ আয়রন সালফেট দরকার নেই, আমার দরকার কি আয়রন সালফেট কি আমি কিনে নিয়ে আসছি? আমি নিয়ে আসছি শুধু লোহা মানে আয়রন কিনে নিয়ে আসছি। তাহলে পটাশিয়াম আয়রন সালফেটকে যদি ভাঙাই তাহলে আমি 1 মোল আয়রন পাবো আর সালফেট আয়রন পাবো 1 মোল। তাহলে এখানে আমি কি লিখবো? আয়রনটা শুধু লিখবো। তাহলে এখানে আমার আসবে 10কে 2 দ্বারা ভাগ দিলে 5 মোল তোমার ফেরাস সালফেট বা আয়রন, শুধু আমি এখানে নিলাম আয়রন 2+ আয়রন। আচ্ছা, তাই এখান থেকে আমি 1 মিলিলিটার নিলাম আর এখান থেকে আমরা 1 মোলার নিলাম। ঐকিক নিয়ম অনুসারে 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 5 মোলকে আমি গ্রামে কনভার্ট করবো, কারণ আমি মোল হিসেবে কিনে নিয়ে আসি না, গ্রাম হিসেবে কিনে নিয়ে আসছি। তাহলে গ্রামে কনভার্ট করলে আয়রনে কত? আয়রন হচ্ছে 55.85 হচ্ছে গ্রাম। 1 মোল সমান 55.85 গ্রাম আয়রন থাকে। তাহলে 5 মোলে কতখানি থাকবে? 5 গুণন 55.85 গ্রাম। আচ্ছা, এখানে এই যে 1000 থেকে যেহেতু একে নিয়ে আসছি, এখানে নিচে 1000 দ্বারা ভাগ হয়ে যাবে, এত গ্রাম আয়রন 2+ আয়রন। তাহলে আমার কতখানি নিতে হবে? দেখো কতখানি বিক্রিয়া করছে, 22.5 মিলিলিটার আর 0.5 মোলার। তাহলে এখানে 22.5 মিলিলিটার এবং 0.5 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঐকিক নিয়ম অনুসারে উপরে গুণ করে দাও, 5 গুণন 55.85 গুণন 22.5 গুণন 0.5 নিচে 1000 দিয়ে ভাগ, এত গ্রাম আয়রন। আচ্ছা, ক্যালকুলেশন একটু হিসাব করি। 5 গুণন 55.85 গুণন 22.5 গুণন 0.5 ভাগ 1000 কত আসে? 3.14 গ্রাম আয়রন। তাহলে এই যে দেখো আমি কিনে নিয়ে আসছি কতখানি? 4 গ্রাম আমি কিনে নিয়ে আসছি, কিন্তু ওর ভিতরে শুধুমাত্র আয়রন আছে কতখানি? 3.14। তাহলে অবশ্যই ভেজাল আছে। এখন এই ভেজালের পরিমাণটা আমার বের করতে হবে। ভেজাল কিভাবে বের করবো? দেখো আমি নিয়ে আসছি, আগে ভেজাল পরিমাণটা বের করি। ভেজাল পরিমাণ কিভাবে নিয়ে আসছি? কতখানি? 4 গ্রাম, কিন্তু আমার অরিজিনাল কতখানি আছে? 3.14 গ্রাম। এতটুকু হচ্ছে পিওর, এত গ্রাম আয়রন। তাহলে আমার ভেজাল কতখানি? 4 থেকে বাদ দাও, 4 - 3.14, এটা আসছে 0.86 গ্রাম আয়রন। 0.86 গ্রাম আয়রন হচ্ছে আমার ভেজাল। তাহলে এখন শুধু ভেজাল তো চাই না, চাইছে কি? শতকরা। আচ্ছা, তাহলে শতকরা কিভাবে বের করবো? শতকরা ভেজাল পরিমাণ কিভাবে? আচ্ছা, শতকরা হিসাবে আমি কার হিসেবে করি? কার উপর দিয়ে করি? অবশ্যই অরিজিনালের উপর। আমি যতটুকু কিনে নিয়ে আসছি তার উপরে আমার শতকরা হিসাব হবে। আমি কিন্তু 3.14 এর উপর কিন্তু হিসাব হবে না। আমার ভেজাল আছে কতখানি? এই যে 0.86। ভেজালের পরিমাণ বের করতে চাই, ভেজালটা উপরে যাবে, কিন্তু নিচে কে আসবে? নিচে আসবে আমি যতটুকু বাজার থেকে কিনে নিয়ে আসছি, সেটা হচ্ছে 4 গ্রাম, আর গুণ করব 100 দ্বারা, 100%। দেখো কত আসে? ভাগ 4 গুণন 100, 21.5%। 21.5%। তাইলে তুমি যে বাজার থেকে 4 গ্রাম আমার হচ্ছে আয়রন কিনে নিয়ে আসছি, তাহলে তার মধ্যে আমার টাইট্রেশন করে আমি বিক্রিয়া করে আমি বুঝতে পারলাম, পরীক্ষা নিরীক্ষা করে, যে ওর ভিতরে ভেজাল আছে 21.5%। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আরেকবার দেখে নাও। প্রথমে কি করছি আমরা? প্রথমে হচ্ছে আমরা বিক্রিয়া দিছি। বিক্রিয়া কার সাথে? আয়রন যেহেতু আমি সালফিউরিক অ্যাসিড দ্রবণে মিশাইছি, তাই সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট তৈরি করছে। এখন ফেরাস সালফেটের সাথে আমি টাইট্রেশন করছি, তাহলে ফেরাস সালফেট সালফিউরিক অ্যাসিড, কারণ সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে কিছুটা, সেটার সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে বিক্রিয়া করে আমরা যে কয়টা ধাতু সেই কয়টা লবণ সেটা তৈরি করে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা যে সমতা শিখছিলাম সেই সমতা কাজে লাগিয়ে এখানে সমতা করে নিছি। তারপর আমি সমীকরণ হতে দেখতেছি কি, এই যে আমার সম্পর্কের মধ্যে
টাইট্রেশন করতেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, আর আমার হিসাব করতে হচ্ছে আয়রন নিয়ে। তাইলে এই যে আয়রন সালফেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে আমার হিসাব, তাহলে 2 মোল আয়রন পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করতেছে কার সাথে, 10 মোল আয়রন সালফেটের সাথে। তাহলে ঐকিক নিয়ম অনুসারে 1 মোল কতখানির সাথে বিক্রিয়া করবে, 5 মোল ফেরাস সালফেটের সাথে। 1 মোল সমান কি 1000 মিলিলিটার 1 মোল, তাহলে কত হবে 5 মোল এই যে আয়রন। আচ্ছা, আমার আয়রন ফেরাস সালফেট তো দরকার নেই, আমার দরকার কি শুধুমাত্র আয়রন, কারণ আমি ফেরাস সালফেট তো কিনে নিয়ে আসছি, আমি কিনে নিয়ে আসছি কি আয়রন কিনে নিয়ে আসছি বা লোহা কিনে নিয়ে আসছি। তাহলে এখানে আমি একে ভাঙাইলে যেহেতু 1 মোলকে ভাঙাইলে আমি 1 মোলই আয়রন পাবো, তাহলে এখানে 5 মোলকে ভাঙাইলে অবশ্যই 5 মোলই পাবো আয়রন, সেই কারণে আমি 5 মোল ডিরেক্ট আয়রন লিখে দিচ্ছি, কারণ আমার আয়রনের হিসাব দরকার। তারপর এখানে 1 মোল আয়রন সমান কত, 55.85 গ্রাম, তাহলে এখানে 5 মোল আয়রন সমান কত, 5 গুণন 55.85 গ্রাম, আর এখানে 1000 থেকে 1 মিনিটে নিচ্ছি, 1000 দিয়ে ভাগ হয়ে গেল। তারপর আমার বিক্রিয়া ক্ষেত্রে কাজে লাগছে কতখানি, 0.5 মোলার আর হচ্ছে 22.5 মিলিলিটার, তাহলে 22.5 মিলিলিটার 0.5 মোলার কতখানি বিক্রি করবে, 3.14 গ্রাম আয়রনের সাথে। তো আমরা টাইট্রেশনের হিসাব থেকে জানতে পারলাম যে আমার বাজার থেকে যে 4 গ্রাম কিনে নিয়ে আসছিলাম তার ভিতরে আমার অরিজিনাল বা 100% পিওর আয়রন আছে হচ্ছে 3.14 গ্রাম। তাহলে যেহেতু 4 গ্রাম নিয়ে আসছি, আসে হচ্ছে 3.14 গ্রাম আয়রন, বাকিটুকু তাহলে ভেজাল। তাহলে ভেজাল কিভাবে বের করবো, ওই যে বাজার থেকে যতটুকু কিনে নিয়ে আসছিলাম 4 গ্রাম থেকে আমার অরিজিনালটা বাদ দিলে যেটা থাকবে সেটা আমার ভেজাল। ভেজালের পরিমাণটা তাহলে 0.4886 গ্রাম আয়রন। তাহলে শতকরা কিভাবে বের করবো, ভেজাল ডিভাইডেড বাই আমি বাজার থেকে যতটুকু কিনে নিয়ে আসছি গুণন 100%। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, 21.5% আমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।